কিষাণুর স্নান হয়ে গেছে আর একটা জামা প্যান্ট কিষাণুকে পরাতে হবে। দেখো কয়েকটা কথা তোমাদেরকে বলি, কিছু ভুলভাল ইনফরমেশন কিন্তু ছড়াচ্ছে। তো পুরো ছাদটাকে একদম ক্লিন করে দিয়েছি, দেখতেই পেয়েছিলে কেমন নোংরা ছিল। A B C D E F G H I J K L M N O P। শুভ সকাল বন্ধুরা, আজ আবার নতুন আর একটা ব্লগ স্টার্ট করছি সকালবেলার থেকে। তো আজকে এই কালকে সন্ধেবেলায় মা এই যে ধান সিদ্ধ করেছে, সেই ধানগুলো আর কি রোদ্দুরে দেওয়া রয়েছে। এগুলো মাঝে মধ্যে এসে আর কি একটু মেলে টেলে দিতে হবে, মানে তাহলে কী হয় তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর তাড়াতাড়ি শুকিয়ে গেলেই ভালো, কারণ কখন কী ওয়েদারের পরিস্থিতি হয় তা তো বলা যায় না। বৃষ্টি নেমে গেলে না ধান যদি না শুকনো যায় 2 দিনের মধ্যে, তাহলে এটার একটা ভেজা ভেজা ভাব রয়েছে, সেই ভেজা ভাবটা অন্তত কাটিয়ে শুকনো করে নিতে হবে। তারপরে ওটা প্রয়োজন যতটা ততটা তো পরের কথা। চাষিরা আমরা যারা ঘরে ধানের ভাত টাত খাই, তারা হচ্ছে গিয়ে ওই বর্ষা আসার আগে সব ধান সিদ্ধ করে একদম ঘরে গুছিয়ে রাখে, তারপরে যখন দরকার তখন ভাঙিয়ে নিলাম, এইরকমভাবেই করতে হয়। তো আমরাও সেটাই। আর আমাদের অল্প একটু ধান, একটু যাদের অনেক অনেক ধান হয় সারা বছর খায়, তাদের তো অনেক অনেক সিদ্ধ করতে হয়। এই দেখো আমাদের গাছে কত আম হয়েছে, কাছের থেকে দেখাই, ওই দেখো বেশ বড় বড় হয়ে গেছে আমগুলো, বুঝেছো? বেশ অনেকটাই হয়েছে আম, কিন্তু এই একটা গাছেই হয়েছে মাত্র, এটাই দুঃখের বিষয়। আর বাকি এই গাছগুলোয় আমই হয়নি। বেশ ভালো বোঝা যাচ্ছে বড় হয়েছে তো। আর রাস্তার দিকটায় হয়নি, রাস্তার দিকটায় সব নতুন পাতা বেরিয়ে গেছে, আছে খুব কম। তো যাই হোক, এবার যত্ন করে খাওয়া হবে বেশ, কারণ একটা গাছে মাত্র আম। প্রতিবার কি হয়, গাছে প্রচুর আম থাকে, আমগুলো হেলাচোদ্দা করে খাওয়া হয়। হ্যাঁ পারবো ওখানে, ঠিক আছে থাক, আজকে না কালকে, এই করতে করতে না আমগুলোও নষ্ট হয়ে যায়, যে পেকে পেকে পড়ে যায়, যে সে খুশি এসে আম নিয়ে চলে যায়, টোকানো হয় না ঠিকঠাক। তো এবার যেহেতু কম হয়েছে, এবার যত্ন থাকবে আমগুলোর, না না এই কটাই আম, এগুলো এই কটা খেয়েই তারপরে শেষ হয়ে যাবে, তারপরে আবার কিনে খেতে হবে তখন সেই জন্য আর কি। তো যাই হোক, যেটুকুই হোক নিজের গাছের ফল, সেটার একটা ব্যাপারই আলাদা। গাছে উঠে আমি না গাছে উঠে গাছ পাকা আম, মানে গাছে বসেই খেতে না দারুণ মজা পাই। গাছ থেকে টপ করে ছিটছি আর ছুলছি আর খাচ্ছি, গরম গরম একদম, না অরিজিনালি গরম লাগে আমটা। খোসাটা ছাড়ানোর পর না মুখে দিলে গরম লাগে আর মনটা শান্তি হয়ে যায় এত সুন্দর লাগে আমগুলো। তো যাই হোক, এটা একটা খুবই মন শান্তি করা ব্যাপার। তো বাজারে তো আম প্রচুর পাওয়া যায়, কিন্তু গাছের থেকে ছিঁড়ে গাছে বসেই খাওয়া, এটা একটা আলাদাই মজা। তো যাই হোক, গাছ তো অনেকগুলোই কাটা পড়ে গেছে, তবুও যে কটা গাছ আছে আম যদি হতো তাও আমরা খেয়ে পারতাম। আর একটা ব্যাপার কি হয়, বেশিরভাগই না সবই তো আমাদের হিমসাগর আম। তো হিমসাগর আমের প্রত্যেকটা আমের একটা সিজন হয়, মানে একটা টাইম হয় যে এই টাইমের মধ্যে এই আমটা শেষ হয়ে যাবে, তারপরে এই আমটা উঠবে, তারপরে এই আমটা শেষ হয়ে গেলে আবার এই আমটা উঠবে। তো কি হয়, যেহেতু সব হিমসাগর গাছ, তো হিমসাগর আমটা একটা টাইমের পরে সব শেষ হয়ে যায়, তারপর অন্য আম আসে, কিন্তু সেই আমটা আমাদের কাছে নেই। তো একবারে সব শেষ হয়ে যায়, সব একসাথে পেকে যায়, আর খাওয়াও হয়, খেতেও পারি না আর কি। আর প্রচুর ধরো 3-4টে গাছে আম হলো, সেই আমটা খেতে তো একটা টাইম লাগবে, অত গাছ আম। তো
দেখা গেলো পাকা শুরু করলো, 7 দিনের মধ্যে পেকে একদম পুরো গাছের আম শেষ। তো 7 দিনের মতো অত আম 2-3 জন বাড়িতে মানুষ খেয়ে শেষ করা যাবে? যাবে না। তো এটা হচ্ছে সমস্যা। তো পেকে পেকে পড়ে নষ্ট হয়ে এইগুলো হয়, পচে টচে যায়, পড়ে পড়ে পাখিতে খায়, এই হনুমানে খায়, এইসব করে করে নষ্ট হয়ে যায়। তো আম একটা গাছে হয়েছে, এবার যত্ন করে খাওয়া হবে, নষ্ট খুব কম হবে। তারপরে আবার দেখা যাক বর্ষা আসলে ঝড় বৃষ্টিতে আবার কত আম নষ্ট হবে, কটা থাকবে গাছে সেটা চলবে। আর এই দুমদাম আওয়াজ শুনতে পাচ্ছ, আজকে গ্রিল ঘষাঘষি চলছে, আজকে সারাদিন এরকম চলবে দুমদাম আওয়াজ। সেরকম বই করছে বাবুর কাছে, ও খেলতে থাকবে, ওকে পড়াতে হবে, এই হচ্ছে, ও খেলতে থাকবে, ও থামবে না। আর আজকে হচ্ছে শনিবার, তো শনিবারের আজকে কি ভেজ ডাল? হ্যাঁ, ও এঁচোড় ডাল, আচ্ছা ওই ভেজ ডালই তো। এঁচোড় ডাল, আলু ঝোল আর আলু চিপস, আলু চিপস ভাজা, বাঁকুড়ার আলু চিপস। আর দাঁড়া দই আনবো আজকে, দই দিয়ে খাবো। এ বাবা, শনিবার আজকে বিয়ে বাড়ি আছে, বন্ধুর বিয়ে, যেতে তো হবেই। তো আমি এবার তোমার স্মার্ট বাজারে গিয়ে একটা বিস্কিট এনেছি, তো বিস্কিটটা ট্রাই করব, এখনো খোলা হয়নি। কোথায় গেল ও বিস্কুটের প্যাকেটটা? ও এই যে হাইড অ্যান্ড সিক বিস্কিট, এই যে এই বিস্কিটটা নাকি খুব ভালো খেতে, আমি একজনের সাজেশন নিয়ে এই বিস্কিটটা এনেছি, তো দেখি খেয়ে সত্যি কি ভালো নাকি। এটার মধ্যে ভরে রাখবো। ঈশানু মিতর কোথায় গেল? এই প্যাকেটের সাথে এই প্যাকেট লেগে গেছে। গন্ধটা তো খুব সুন্দর। সুন্দর, ভালো বেশ বিস্কুটগুলো। তো বললাম একজনের সাজেশনে এনেছি, তাকে অনেক অনেক ধন্যবাদ। খুব ভালো অ্যাকচুয়ালি বিস্কুট আমি খুব একটা ভালো বাসি না, তো যখন কিছু খেতে ইচ্ছে করে, পাই না হাতের কাছে কিছু, তখন বিস্কুট খাই। তাছাড়া বিস্কুট আমি শখ করে কখনো খাই না। উপরের প্যাকেটটার সাথে নিচের প্যাকেটটা লেগে যাবে। সুন্দর করে সেট হয়ে গেছে, চারটে প্যাকেট একদম। ঈশানু মিতর বিস্কুট খাও নাকি? নতুন একটা বিস্কুট এনেছি, দেখো তো কেমন লাগে। দাদাকে দাও, তুমি নাও। সব সব না, এখন আমাকে একটা একটা তুমি খাও। ভালো না খারাপ তাই বলো? ভালো খেতে, থ্যাংক ইউ। দাদাকে জিজ্ঞেস করো বিস্কুটগুলো ভালো লেগেছে নাকি। খুব টেস্টি।
ऐसे पाँच खाबो खाबो তো ধানটা বারে বারে নাড়া দিতে থাকতে হবে। দেখো তো একটু পর পরে এসে এরকম নেড়ে যাচ্ছি যাতে করে তাড়াতাড়ি শুকিয়ে যায়। মোটামুটি ঘন্টাখানেক পর পরে এসে একবার করে নেড়ে দিই। বুঝতেই পারছো উপরটা শুকিয়ে গেছে, যেটা দেখো নেড়ে দিচ্ছি সেটা আবার ভেতর থেকে এরকম ভেজা ভেজা বেরোচ্ছে। তো বাবু চললো বাবুর কাজে। রোদ্দুরের মধ্যে পারবো না, বিকেলবেলা করলেই ভালো হতো না। ওই যে ছাদের এখনো, আর এই যে কিষানুর খাওয়ানোর জন্য মা এই যে দৌড়াচ্ছে পেছন পেছন। ওই যে ছাদের যে ইয়েগুলো আছে না, বাকি পাইপ লাগানো বাকি আছে না, সেইগুলো করবো। রোদ্দুর পড়েছে। ওই যে ওই সাইডটা একটা বাকি আছে, আর এই সাইডটায় আছে দুটো। কিষানুর স্নান হয়ে গেছে, আর একটা জামা প্যান্ট কিষানুকে পরাতে হবে। কোনটা পড়াই তোনতা পড়বা, তোনতা। হ্যাঁ এই হাফ হাতার এটা পরে। চলো চলো চলো, এটা পরে নাও। মা সব ঘরটার মোছামুছি করছে, রান্না বান্না সকালেই হয়ে গেছে। আজকে তো শনিবার, নিরামিষ রান্না হয়েছে। আর কিষানু যাতে ভালো থাকে, ওর ওপরে যাতে ভগবানের সবসময় আশীর্বাদ থাকে, অবশ্যই আছে। নইলে কি আর এইসব চমৎকার দেখতে পেতে, যে হুটহাট করে যেসব চমৎকার ও দেখিয়ে দিচ্ছে বা আমাদের সাথে চমৎকার কিছু হচ্ছে, তো অবশ্যই আছে। তবুও আমি চাই বজরংবলীর নজর যেন সবসময় ওর উপরে থাকে, আর কোনো বিপদ আপদ যেন ওর আশপাশে না আসতে পারে। তো সেই জন্য আমি কিছু ওর জন্য করতে চাইছি। কেনকে স্নান করে জামা কাপড় পরিয়ে এই যে এই ঘরে এসি চালিয়ে ঢুকিয়ে দেওয়া হয়েছে, তো ওর মধ্যে ঘুমাবে আর কি, সেই জন্য। যাই হোক, আমি যাচ্ছি একটু বাজারে। বললাম কিষানুর জন্য একটু যেতে হবে আমাকে। একটা যে জিনিস যেটা আমি করতে চাইছি সেটা তোমাদেরকে একটু পরেই জানাবো, ঠিক আছে? চলো। তরমুজটা আজকে কেটেছে, বাড়িতে গেস্ট এসেছিল, গরমের দিন তাই আর কি। গরমের দিনে মিষ্টি এসবের থেকে ফলমূলই ভালো। তো তরমুজ এনেছিলাম পরশুদিন, সেই তরমুজটা খাবো করে আর খাওয়াই হচ্ছিল না আজকে। হ্যাঁ, অতীত বিতীতের ভাগ্যে ছিল। একদম সত্যি কথা, কিন্তু কেউ কিন্তু কাউকে খাওয়াতে পারে না। খাওয়া দাওয়া না যার যার কপালে থাকে, কে কোথায় খাবে, তো সেটাই হয়। কেউ যদি বলে যে আমি ওকে খাওয়ালাম, এর কথাটা ভুল। তো স্নান করে নিলাম, আর এই যে নতুন টি শার্টটা পরেছি। আরও একটা টি শার্ট আছে আমার এরকম, একসাথে দুটো কিনেছিলাম, একটা আকাশি কালারের। তো এটা বেশ চকমকে। হ্যাঁ, ক্যামেরায় খুব চকমকে লাগে, কিন্তু এত চকচকে না, কিন্তু বুঝতে পারি না এত চকচকে কেন লাগছে। তো যাই হোক, চলো ভাত খেয়ে নিই। অনেকটা সময় গেল আসলে। ওইটা করার পরেও বাড়িতে অনেকগুলো কাজ আমি করলাম। রাংমিস্ত্রিকে চলে গেল, ওদেরকে ছাড়লাম, পেমেন্ট দেওয়ার ছিল সেগুলো দিলাম। তারপরে আমাদের ওখানে এই যে কুয়োগুলো করেছিল, কুয়োগুলোর পাশ দিয়ে মাটি ফাটি দিয়ে একটু ঠিকঠাক করে দিলাম, উপরে ঢাকনিটা লাগিয়ে দিলাম। এইসব কাজগুলো অনেকগুলো ছিল। তাছাড়াও বাইরে আমি আর বাবু অনেকটাই কাজ করলাম। বাবু ছাদের উপরে সেই পাইপগুলো লাগাচ্ছিল, সেটা জাম করছিল আর কি, তো সেখানে একটু হেল্প করলাম। আর নানান রকমের কাজ থাকে যেগুলো সব আর শ্যুট করা হয় না। মানে এই গরম পড়েছে না এখন, অ্যাকচুয়ালি সবসময় ক্যামেরার সামনে আসাও পসিবল হয় না। এক এক সময় এক এক রকম করে থাকতে হয় কখনো কখনো তো সেই সব ফুটেজগুলো নেওয়ার সম্ভব হয় না। খুব বেশি গরমে বুঝতেই পারছো, একটু ফ্যানের তল থেকে সরলেই ঘেমে টেমে যায়। তো সেই জায়গায় রোদ্দুরে বসে কাজ করা কেমন হতে পারে, তো মা ডাকছে খাবার জন্য। চলো, কি রান্না হচ্ছে সকালে দেখেছি।
দেখাইনি। মা হচ্ছে গিয়ে কুমড়ো সিদ্ধ দিয়েছে, সেটা মেখেছে। এখানে আছে মটরের ডাল এঁচড় দিয়ে, আর এখানে আছে আচার, শসা আর উচ্ছে আলুর তরকারি। তো এই হচ্ছে আজকে নিরামিষ খাবার। আর আছে দই, বড় দইটা শেষ হয়ে গেছিলো আমাদের পাড়ায় যে দোকানটা, বন্ধুর দোকান, ওর কাছে। তো এই দইটা নিয়ে এসেছি, রেড কাউ। আস্তে আস্তে ভাত খেয়েছো? হ্যাঁ বসে বলেছি, তোমার তো খাওয়া হয়ে গেছে। দাদা ডেকে নিয়ে আসো, দাদা ওই ঘরে রয়েছে, দাদাকে ডেকে নিয়ে আসো। বাবু আজকে এই যে এইখানটায় কাজ করছিল রোদ্দুরের মধ্যে, তো একটা ছাউনি বানিয়ে নিয়েছে, ছাউনি বানিয়ে নিচে বসে বসে কাজ করবে। তো এই যে এইটা বাকি ছিল, কমপ্লিট করে দিয়েছে। কেটে রড বসানো ছিল, সে মাপ দিয়ে জাম করে দিল। আজকে গরম খুব একটা ছিল না, কিন্তু রোদ্দুরের প্রচণ্ড তেজ ছিল। যাই যা বলো, হাওয়া হচ্ছিল, সেই কারণেই হয়তো গরমটা ঘরের মধ্যে একটু কমই লাগছিল। কিন্তু বাইরে যখন বেরোচ্ছিল না, যে হাওয়াটা লাগছে হাতে মুখে, মানে জামা পরা আছে যেখানে সেখানে ঠিক আছে, মুখটা হাত ফাতা জামা পড়লে হাতটা, মানে এত গরম হাওয়া আসছে মনে হচ্ছে যেন পুড়ে যাচ্ছে, এরকম মনে হচ্ছিল। তো শুনেছি ওই বিদেশে এরকম হয়, তো সেটাই আমাদের এখানে হচ্ছে। সারা দিনটা তাও ঠিকঠাক থাকে, বিকেলের দিকে ঘরের মধ্যে গরমটা আরও বেশি লাগে। দেখো কয়েকটা কথা তোমাদেরকে বলি, কিছু ভুলভাল ইনফরমেশন কিন্তু ছড়াচ্ছে ওয়েবতে। তো সেটা হচ্ছে গিয়ে এই যে কেস নাকি আমি যেটা করেছি নালিটি এই রানাঘাট কোর্টে, তো সেটা নাকি ট্রান্সফার করে নিয়ে যাবে, এরকম কিছু কথা মানে উঠছে ইউটিউবে। আমি আমার কমেন্টসেও দেখেছি। তো আমার যারা শুভাকাঙ্ক্ষী তাদের জন্য বিশেষ করে এগুলো আমার বলা। সেটা হচ্ছে গিয়ে আমার কোর্ট হচ্ছে রানাঘাট, তো আমি রানাঘাট কোর্টে কেস করে দিই। সেই কেসটা অত সহজ যে তার বাড়ির কাছে নিয়ে চলে যাবে, সেটা সম্ভব নয়। তো একই রাজ্যে যেহেতু ট্রান্সফার হওয়া এতই সহজ নয়। আর যদিও বা হয়, সেটা তার কি প্রবলেম আছে, সেই প্রবলেমটা তার ট্রান্সফারের জন্য যথেষ্ট কিনা এসব দেখার বিষয় আছে। তো এটুকুই আমি শুনেছি, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তবে কোর্ট কেস ওইভাবে ট্রান্সফার অত সহজ নয়, ঠিক আছে? যত সহজভাবে বলে দিচ্ছ বা যার কাছ থেকেই শোনো, অত সহজ নয়। তাহলে তো আমার হাসনাবাদের থেকে আমি কবেই নিয়ে আসতাম রানাঘাটে 498, যেটা আমার নামে করে দেয়। তো পুরো ছাদটাকে একদম ক্লিন করে দিয়েছি, দেখতেই পেয়েছিলে কেমন নোংরা ছিল। ওগুলো এখনো ফেলিনি, তো ফেলতে গেলে আর নোংরা জড়াবে গায়ে, এই জন্য আমি ফেলিনি। আর এই ছাদটা তো মোটামুটি ক্লিন আছে। তো মা ধান সব গুটিয়ে নিয়েছে, ধান আমাদের সব শুকিয়ে গেছে, এবার ভাঙাতে হবে, এবার ভাঙানোর পালা, ঠিক আছে? এই যে ধান কোন ঘরে? ঠাকুর ঘরে সাদা রঙই থাকবে, ঠাকুর ঘরে সাদা রঙই থাকবে। দেখি এখনো কত রং বাকি, গ্রিলের কি রং করবো, এই রং চুজ করতে করতেই হয়ে গেল, অবস্থা খারাপ। মানে এত পদের রং, এক এক জায়গায় এক রং দিতে দিতে গিয়ে, এক এক জায়গায় বলতে ম্যাক্সিমামটাই এক কালারই করেছি, শুধু ঘরগুলো আলাদা আর পুরো বসার জায়গাটা আলাদা। আর গেটের সামনে শুধু একটা করেছি, এই শুধু একটা একটা বলতে বলতে তিনটে বলে ফেললাম। তো যাই হোক, যা হয়েছে ভালোই হয়েছে। তো এখন আমার ওই বেডরুমটা বাকি আছে নিচের, ওটাই ভাবছি অফ হোয়াইট লাগাবো, অফ হোয়াইট যে কোনো কালার লাগাবো। আমার সাদা ভালো লাগে, তো সাদা করতে পারি, কিন্তু একটু অফ হোয়াইট থাকলেই ভালো। আর বাকি সব তো হয়েই গেল। এবার গ্রিলের যে কী কালার লাগাই সেটা নিয়ে আমার একটু চাপ আছে, সেটা নিয়ে আমার একটু ভাবতে হবে। তারপরে দরজাটা ডিপ কফি কালার যেটা, ওটাই। আর জানলার ওই গ্রিলের কালারটা চুজ করতে হবে, আর ওই লোহার দরজাগুলো যেগুলো আছে ওইগুলোর একটা কালার চুজ করতে হবে। এইগুলো এখন কাজ। আজকে প্রাইমার নিয়ে আসবো, লোহা জানলাগুলো ঘষাঘষি শুরু করেছে আজকে। তো আমাদের এই বসার জায়গাটায় রং করা বাকি ছিল, তো এটা হয়ে গেছে, এটাই বাকি ছিল।
আর বাকি সব তো আগেই করা ছিল। এবার এই গ্রিল ট্রিলগুলো ঘষাঘষি করতে হবে, এই গ্রিলটা এখনও হয়নি, আর বাকি সব গ্রিল ঘষেছে। তো এই যে রং করার জন্য যে এইটা খুলেছিল, এইটা ওটা লাগিয়ে দিই। ঠিক আছে, রং করার সময় এগুলো খুলে রাখে, তাহলে রং টংগুলো লাগে না। বাস। আর এটা নামলে তো বিকেলবেলায় একটু রেডি হয়ে নিলাম। আর রেডি বলতে সবসময় এটাই পরে থাকি, টি-শার্ট পরে থাকি। এটা গরমের দিন তো এটা গেঞ্জি টেঞ্জি পরে থাকতে ভালো লাগে, তো সেই জন্য ইয়ে করছি। ওখানে একটু এডিটিং চলছে, অসাধারণ ভিডিও আসতে চলেছে, ব্লগ। তো আমরা একটা জায়গায় যাচ্ছি কালকে, তো সেই সব তোমাদেরকে কালকে ডিটেলস জানতে পারবে। তবে আজকে একদম তাড়াহুড়ো নয়, আরামসে ভিডিওটা দেখো আর কালকে ভিডিওর জন্য অপেক্ষা করো। তো ওই এডিটিংটা চলছে সেই কারণে। তো চলো, আর আমি একটু বাতকুলা যাবো, আর বাতকুলা থেকে এসে তারপর তোমাদের সঙ্গে কথা হবে। আর আজকে একটা নিমন্ত্রণ আছে, কিন্তু শনিবার আজকে, সেই কারণে যাবো কিনা সন্দেহ আছে। তো গেলেও হয়তো কীভাবে ইয়ে করবো সেটা হচ্ছে ব্যাপার। সাজগোজ আমার রেডি, আর এখন বেরিয়ে পড়বো। 9:30 বাজে। ও আমার ঘড়িটা কোথায়? সারাদিন পরেছিলাম আমার ঘড়িটা, তুমি দেখো আমার ঘড়িটা সারাদিনও পরে থাকে, স্মার্ট ওয়াচটা। আর আরেকটা তো খারাপ হয়ে রয়েছে, সেটা সার্ভিস সেন্টারে দিয়েছি, এখনো পর্যন্ত আসেনি। যাই হোক, এখন আমার স্মার্ট ওয়াচটা হাতে দেবো, ব্যাস বেরিয়ে পড়বো। আর ও হ্যাঁ, জুতোটা। তো গরম ভীষণ ভীষণ ভীষণ। তো এসির মধ্যে এসে একটু রেস্ট করলাম, পুরো জামাটাও ভিজে গেছিলো, জামা পরেই ভিজে গেছে। তো যাই হোক, এবার আমি বেরিয়ে পড়ি। আর নিমন্ত্রণ আছে শনিবার, তো খাওয়া দাওয়া তো করবো না, বন্ধুর বিয়ে নিমন্ত্রণ করেছে, যাওয়ার দরকার, যেতে হবে না, ওই একটু মিষ্টি মিষ্টি খেয়ে বেরিয়ে আসবো। তো যাই হোক, বন্ধুরা সব ওয়েট করছে, তাড়াতাড়ি চলে যাই, গিয়ে একটু দেখা করে বেরিয়ে আসবো। আর ও হ্যাঁ, কালকে আমাদের বাড়িতে কয়েকজন অতিথি আসছে, তবে আমি হয়তো বাড়িতে থাকবো না, কারণ আমার একটা খুব আর্জেন্ট কাজ আছে। তো সেই জন্যই, সেই পারপাসেই আমি একটু বেরিয়ে যাব, হয়তো সারাদিন ওখানেই থাকবো। আমার এক বন্ধু এসছে অনেকদিন বাদে, আজকেও এসেছিল, তবে তোমাদের সঙ্গে দেখাইনি। তবে কালকে বন্ধুকে নিমন্ত্রণ করেছি, আমি জানতাম না যে কালকে বেরিয়ে যাচ্ছি, তবে নিমন্ত্রণ করেছি। মা, বাবু আছে, কিষাণু আছে, তাদেরকে পারবা তো? হ্যাঁ, আপ্যায়ন করতে পারবা তো? তো কিষাণু, একটা বুনু আছে, তো তাদেরকে কিষাণুই আপ্যায়ন করবে, মা বাবা আছে। তো আমি একটু খাসির মাংস, তারপরে মিষ্টি, এইসবগুলো দই, এগুলো এনে রেখে গেলাম, কালকে তাদেরকে আপ্যায়ন করার জন্য এলাম। তো যাই হোক, মা রান্না করবে কিষাণুকে নিয়ে। তো চলো, বাকি কথা পরে হবে, আমি এখন বেরোই।